২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ঠিক ৭টার দিকে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শুরু হয় এক বিশেষ অভিযান। সোয়াট টিম, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশিক্ষিত কুকুর ইউনিট, এমনকি সেনা সদস্যদের উপস্থিতিও দেখা যায় বিভিন্ন ভিডিওতে। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এই বড় আকারের অভিযান? এটি কি গোয়েন্দা তথ্যভিত্তিক টার্গেট অপারেশন, নাকি দীর্ঘদিনের জমে থাকা অপরাধ চক্রের বিরুদ্ধে কৌশলগত বার্তা? আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ২৭ ফেব্রুয়ারির অভিযানে কি ঘটেছিল, কেন সেনা বা যৌথ বাহিনী প্রয়োজন হল, এবং এর প্রভাব কি হতে পারে স্থানীয় বাসিন্দা ও ঢাকার নিরাপত্তা ব্যবস্থায়। চ্যানেল সিবি। জেনেভা ক্যাম্প ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। ঐতিহাসিকভাবে এটি বিহারি সম্প্রদায়ের আবাস হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে এখানে মাদক ব্যবসা, গ্যাং নেটওয়ার্ক ও অবৈধ অস্ত্রের উপস্থিতির অভিযোগ উঠে এসেছে। সংকীর্ণ গলি, উচ্চ জনসংখ্যা এবং বহিরাগতদের সহজ প্রবেশ এই পরিবেশকে অনেক সময় অপরাধীদের জন্য হাইড আউট হিসাবে বর্ণনা করা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সব বাসিন্দা অপরাধী নন, বেশিরভাগই সাধারণ শ্রমজীবী পরিবার। কিন্তু কি ঘটেছিল ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়? সময় সন্ধ্যা ৭টা। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান শুরু করে। ভিডিও ফুটেজে দেখা যায় সোয়াট সদস্যদের প্রবেশ, প্রশিক্ষিত কুকুর ইউনিট, সন্দেহভাজন ব্যক্তিদের আটক। স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক গ্রেপ্তারের ইঙ্গিত পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, মাদক ও অবৈধ কার্যকলাপ দমনই ছিল অভিযানের লক্ষ্য। সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ আছে, জেনেভা ক্যাম্পে ২ বা ততোধিক গোষ্ঠী মাদক নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ থানা পুলিশের চেয়ে বড় শক্তি প্রয়োজন হয়। যখন অভিযানে সেনা, সোয়াট ও বিশেষ ইউনিট একসাথে কাজ করে, সাধারণত এর অর্থ হল অস্ত্র বা বিস্ফোরকের সম্ভাবনা, সংঘবদ্ধ প্রতিরোধের আশঙ্কা অথবা দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন। এটি শো অফ ফোর্স বা শক্ত অবস্থান জানানোরও কৌশল হতে পারে। রমজান ও ঈদ পূর্ব সময়গুলোতে সাধারণত আইন শৃঙ্খলা বাহিনী বেশি সক্রিয় থাকে, কারণ এই সময়ে ছিনতাই ও অপরাধের ঝুঁকি বাড়ে। এই অভিযানের সম্ভাব্য ইতিবাচক দিকগুলি হল অপরাধ চক্রে তাৎক্ষণিক বিঘ্ন, শক্ত বার্তা, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয়, সাধারণ মানুষের নিরাপত্তা বোধ বাড়ানো। আর উদ্বেগের জায়গাগুলো হল পুরো এলাকাকে অপরাধী হিসেবে দেখার ঝুঁকি, কমিউনিটি ও পুলিশের মধ্যে দূরত্ব তৈরি, অভিযানের পর ধারাবাহিক তদন্ত ও বিচার না হলে প্রভাব সাময়িক হয়ে যেতে পারে। শুধু অভিযান যথেষ্ট কি, নাকি প্রয়োজন যুব কর্মসংস্থান, সামাজিক সচেতনতা, নিয়মিত কমিউনিটি পুলিশিং? ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার জেনেভা ক্যাম্প অভিযান শুধু একটি রেড নয়, এটি ঢাকার আইনশৃঙ্খলা কৌশলের একটি বড় ইঙ্গিত। প্রশ্ন এখন একটাই, এই অভিযান কি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনবে, নাকি আবারও কয়েক মাস পর একই শিরোনাম দেখব? Subscribe now for daily news and updates.